এখন আমি খুবই ভাগ্যবান, হুম। সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল। আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম। আচ্ছা। আমি আমারই সংসদ এলাকায় হুম আমার নিজের বাসাকে এড়িয়ে হুম পার্শ্ববর্তী আর একটা বাসায় হুম। আশ্রয় নিয়েছিলাম। বেশ। তখন চারদিক থেকে হুম মিছিল আসছিল হুম এবং এটা আসলে ছিল প্রধানমন্ত্রী হুম গণভবন কেন্দ্রিক। হুম এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে পড়ে হুম এবং একটা লুটপাটের হুম যে লুম্পেন স্টাইলের হুম কতগুলো ঘটনা ঘটে হুম এবং সেখানে বিভিন্ন ধরনের লোক হুম আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই হুম মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুত্থান, হুম। এটা লুটপাটের অভ্যুত্থান। না, একটা কথা জিজ্ঞাসা করি, সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় এখন প্রধানমন্ত্রীকেও। আমি হুম যে বাসাতে ছিলাম হুম। তারা সে বাসাতেও হামলা করে। আচ্ছা। তারা জানতো না হুম। যে সেখানে আমি আছি। আচ্ছা। আমার বাসা তারা লুটপাট করেছে, হুম কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম হুম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতাম। কিন্তু সেখানেও দেখলাম যে অনেক আহ লোকজন হুম ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট হুম করতে থাকে। হুম আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে যাই, অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। হুম হুম তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর সেখানেও কমোড, হুম বেসিন হুম এগুলো তো লুটপাট করেছে সব জায়গায়। সেগুলোর লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সেই বাথরুমের মুখে দাঁড়িয়ে হুম বারবার বলছিল যে আমি অসুস্থ, হুম এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে। হুম তো একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে হুম সেগুলো লুট করার জন্য জোরপূর্বক হুম প্রবেশের হুমকি দেয়। তো সে সময় আমার